আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষায় প্রশ্নপত্রের 2 সেট করে সৃজনশীল এবং বহু নির্বাচনী এমসিকিউ সেট থাকবে। পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। কালকে আমি যখনই এই পয়েন্টটা নিয়ে কথা বলেছিলাম, তার পরবর্তীতে এই টপিকটা নিয়ে হিউজ পরিমাণ কমেন্ট যে তারা নাকি বিষয়টা বুঝতে পারছে না যে এমসিকিউতে যেমন 4টা সেট থাকে, ক খ গ ঘ, এক একজনকে এক একটা দেয়, একটার সাথে আরেকটা মিল থাকে না, আলাদা আলাদা থাকে। সেক্ষেত্রে আমার যেটা 1 নম্বরে থাকবে আরেকজনের সেটা 10 নম্বরে থাকতে পারে। তো এই সেম ভাবে আমাদের সৃজনশীলও কি 2 সেট থাকবে কিনা, যে সামনে একজন ক সেট পেলে আমি পাবো খ সেট, আবার পরবর্তী জন পাবে ক সেট, এরকম কোনো কিছু থাকবে কিনা শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আমার মনে হয় বোর্ড পরীক্ষার আগে তোমাদের প্রত্যেকটা কনফিউশন দূর করা এটা আমার দায়িত্ব। আমি হয়তো বা পয়েন্টটা ওই ভিডিওতে সুন্দরভাবে বুঝাইতে পারিনি, যতটুকু বোঝানোর দরকার ছিল আমি বলেছিলাম, কিন্তু তোমরা বুঝতে পারো নাই। তো আমার মনে হলো যে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানানো দরকার। দেখো, আমাদের সৃজনশীলে কোনো সেট থাকবে না, ঠিক আছে, মানে আলাদা আলাদা করে সেট থাকবে না, যে প্রশ্ন থাকবে সবাইকে সেম কোশ্চেনটাই দিবে, শুধুমাত্র এমসিকিউতে সেট থাকবে। সৃজনশীলে একটা শিক্ষার্থী মানে একটা হলের শিক্ষার্থীরা টোটালি সেম প্রশ্নে পরীক্ষা দিবে, অর্থাৎ একটা বোর্ডে টোটাল সবার প্রশ্ন এক হবে, এখানে আলাদা করে প্রশ্ন হওয়ার কোনো কারণ নেই। আগে যখন একটা বোর্ডে সব সেম প্রশ্ন হতো, এবার কিন্তু আবার অভিন্ন প্রশ্ন, অর্থাৎ শুধুমাত্র পার্সোনালি একটা বোর্ডে না, যে প্রশ্নে যেদিন পরীক্ষা হবে ওই সেম প্রশ্নটা টোটাল বাংলাদেশের থাকবে, অর্থাৎ এখানে 2 সেট আলাদা আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে শিক্ষা বোর্ড যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করলো, এখানে তারা কেন বললো প্রশ্নপত্রের 2 সেট করে সৃজনশীল সিকিউ এবং বহু নির্বাচনী এমসিকিউ সেট, এইটা কেন বললো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এইটা বলার মূলত কারণ হচ্ছে শিক্ষা বোর্ড 2 সেট করে প্রশ্ন কর্তৃপক্ষকে রেডি করে রাখতে বলছে আলাদা করে, অর্থাৎ সৃজনশীলের 2 সেট প্রশ্ন রেডি করে রাখতে বলছে। প্রত্যেকটা সেট প্রশ্নের একটা করে নাম্বারিং করা থাকবে। এখন কোন সেট প্রশ্নে পরীক্ষা হবে এইটা কিন্তু ওই কেন্দ্র কর্তৃপক্ষ জানবে না, বা প্রশ্নের দায়িত্বে যারা থাকবে তারা কিন্তু জানবে না। এটা মূলত করে প্রশ্ন ফাঁসের কোনো গুজব ছড়ালে তৎক্ষণাৎ যাতে ওইটাকে চেঞ্জ করে নতুন একটা প্রশ্নে তারা পরীক্ষা নিতে পারে, বা এই রিলেটেড কোনো ধরনের যে কোনো ঝামেলা হলে, যে প্রশ্নটা কোনোভাবে লিক হয়ে গেছে বা যে কোনো প্রবলেম হয়েছে যার কারণে ওই প্রশ্নের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তার পরবর্তীতে যে দ্বিতীয় সেটটা থাকবে ওই সেট প্রশ্নে তারা পরীক্ষা নেবে। কিন্তু একটা কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার আধা ঘন্টা আগে ব্যতীত তারা নিজেরাও জানতে পারবে না যে কোন সেট প্রশ্নে তাদেরকে পরীক্ষা নিতে হবে, কিন্তু তাদের 2 সেট রেডি করে রাখতে হবে। কোন সেটে পরীক্ষা হবে পরীক্ষার আধা ঘন্টা আগে বোর্ড কর্তৃপক্ষ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আজকে অমুক সেটে পরীক্ষা নিতে হবে, পরবর্তীতে সেই সেটে টোটাল কেন্দ্রে ওই দিন পরীক্ষা হবে। অর্থাৎ বোর্ড কেন্দ্রকে বলছে আপনারা 2 সেট করে কোশ্চেন রেডি করে রাখবেন, পরবর্তীতে আমরা যেই সেটে বলবো সেই সেটে পরীক্ষা নেবেন। মূলত বিষয় এইটাই। কিন্তু তোমরা সবাই আবার একই প্রশ্নে পরীক্ষা দিবে, তোমাদের সিকিউতে কোনো সেট থাকবে না, সেট থাকবে শুধুমাত্র এমসিকিউ নিয়ে। এইটাতে মেইনলি সমস্যা হচ্ছিল, বারবার করে প্রশ্ন পাচ্ছিলাম। তো ভাবলাম পার্সোনালি একটা করে প্রশ্নের উত্তর না দিয়ে আমি যদি এই টোটাল বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে শুধুমাত্র এই পার্সোনালি এই শিক্ষার্থীরা না, যাদেরই কনফিউশন থাকবে তারাই কনফিউশনটা দূর হতে পারবে। আশা করি তোমাদের প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। সামনের সময় একদম খুবই অল্প, এই শর্ট টাইমে আমি চাইলে অতিরিক্ত আহামরি ম্যাজিক কোনো কিছু করতে পারবো না, কিন্তু শর্ট টাইমে যদি প্রপার একটা গাইডলাইন ফলো করে আমি স্টাডি করতে পারি, তারপরও বোর্ড পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যা যা পিডিএফ দেওয়া দরকার আমরা অলরেডি আমাদের 310 টাকার কোর্সে দিয়েছি, প্রায় 9000 প্লাস শিক্ষার্থী সেখান থেকে প্রিপারেশন নিচ্ছে। আর তোমরা যারা এখনও আমাদের মাত্র 310 টাকার টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই একটা মাত্র কোর্স থেকে তুমি প্রত্যেকটা সাবজেক্টের A+ প্রিপারেশন নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।